দেখো এখানে যে কোনো একটা ইনপুট অন করলেই আউটপুট 1 আসতেছে। আবার যদি সবগুলো সুইচ আমরা অন করি তাহলে আউটপুট 1 আসতেছে। কেবল একটা কেসই রেজাল্ট 0 আসে, যখন সবগুলো ইনপুট অফ থাকে। কলেজ লাইফের শুরুতে লজিক গেট দেখে ভয় পায় নাই এমন স্টুডেন্টের সংখ্যা খুবই কম, তবে পরীক্ষায় কিন্তু এখান থেকে সবসময়ই প্রশ্ন আসে। লজিক গেটের প্রক্রিয়াগুলো তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য আমি একটা লজিক গেট লার্নিং বোর্ড তৈরি করছি। এ ধরনের লার্নিং বোর্ড বাংলাদেশে আর কেউ তৈরি করছে কিনা আমার জানা নাই। এই বোর্ডের সাহায্যে খুব সহজেই বোঝা যাবে কোন গেট কোন লজিকে কাজ করে। তাহলে দেরি না করে শুরু করা যাক। শুরুতেই জেনে নেই, এই সুইচগুলো হচ্ছে ইনপুট এবং এই বাল্বটা হচ্ছে আউটপুট। এবং আরেকটা বিষয়, এখানে 0 মানে হচ্ছে অফ এবং 1 মানে হচ্ছে অন। সবার আগে অ্যান্ড গেট দেখা যাক। শুরুতে এ এবং বি দুইটা ইনপুটই অফ এবং এর জন্য বাল্বটাও অফ। যে কোনো একটা করে সুইচ অন করলেও বাল্বের আউটপুট 0 থাকতেছে। কিন্তু শেষে যদি আমরা এ এবং বি দুইটা সুইচকে অন করে দিই তখন বাল্বের আউটপুট কিন্তু 1 আসতেছে। অর্থাৎ আউটপুট 1 আনতে এ এবং বি দুইটা সুইচেরই অন থাকা লাগবে। খেয়াল করো কি বললাম, এ এবং বি, ইংরেজিতে বললে এ অ্যান্ড বি। এই জন্যই এই গেটকে অ্যান্ড গেট বলা হয়। এরপর আছে অর গেট। অরের বাংলা হচ্ছে অথবা। তার মানে এই গেটে এ অথবা বি যে কোনো একটা ইনপুট অন থাকলেই আউটপুট 1 আসবে। দেখো এখানে যে কোনো একটা ইনপুট অন করলেই আউটপুট 1 আসতেছে। আবার যদি সবগুলো সুইচ আমরা অন করি তাহলে আউটপুট 1 আসতেছে। কেবল একটা কেসই রেজাল্ট 0 আসে, যখন সবগুলো ইনপুট অফ থাকে। তারপর আছে নট গেট। এর কাজ হচ্ছে ইনপুটে যাই থাকুক তার বিপরীত রেজাল্ট আনা, অর্থাৎ 1 থাকলে 0, 0 থাকলে 1। এখানে ইনপুট 0, তাই আউটপুট আসতেছে 1। আবার যেই মাত্র ইনপুট 1 করে দিলাম আউটপুট 0 হয়ে গেল। এই হচ্ছে নট গেটের কাজ। এরপর আছে ন্যান্ড গেট। ন্যান্ড মানে হচ্ছে অ্যান্ড প্লাস নট। এক্ষেত্রে অ্যান্ড গেটের শেষে একটা নট গেট যুক্ত করে দেওয়া হয়েছে। তার মানে অ্যান্ড গেটে যা যা রেজাল্ট আসতো এখানে তার উল্টা রেজাল্ট আসবে। এখানে দুইটা ইনপুট 0 থাকলে অথবা যে কোনো একটা ইনপুট 0 থাকলে অ্যান্ড গেটে বেলায় রেজাল্ট আসতো 0, কিন্তু এই গেটে আসতেছে 1। আবার দুইটা ইনপুটই 1 থাকলে অ্যান্ড গেটে আউটপুট আসতো 1, কিন্তু এক্ষেত্রে আসতেছে 0। তার মানে অ্যান্ড গেট এবং ন্যান্ড গেট পরস্পর বিপরীতভাবে কাজ করে। তারপর আছে নর গেট। নর মানে হচ্ছে নট প্লাস অর। এখানে অর গেটের শেষে একটা নট গেট লাগাই দেওয়া হয়েছে। তার মানে অর গেটে যা যা রেজাল্ট আসতো এখানে তার উল্টা রেজাল্ট আসবে। অর গেটের বেলায় যদি দুইটা ইনপুটই 0 থাকতো তাহলে আউটপুট আসতো 0, কিন্তু এক্ষেত্রে আউটপুট আসতেছে 1। আবার অর গেটের বেলায় যে কোনো একটা ইনপুট 1 থাকলে অথবা দুইটা ইনপুটই 1 থাকলে আউটপুট আসতো 1, কিন্তু এক্ষেত্রে আসতেছে 0। তার মানে অর গেট এবং নর গেট পরস্পর বিপরীতভাবে কাজ করে। এরপর আছে এক্সঅর গেট। এক্সঅর গেট মানে হচ্ছে এক্সক্লুসিভ অর গেট। এর ব্যাপারটা একটু মজার। এর ইনপুটে যদি বিজোড় সংখ্যক 1 থাকে তাহলে আউটপুট 1 আসে, আর ইনপুটে যদি জোড় সংখ্যক 1 থাকে অথবা 1 নাই থাকে তাহলে আউটপুট আসে 0। এক্ষেত্রে দেখো, একটা ইনপুট 1, আউটপুট 1, একটা ইনপুট 1, আউটপুট 1, কিন্তু দুইটা ইনপুট 1, আউটপুট 0। আবার যখন দুইটা ইনপুট 0 তখনও আউটপুট 0। এটাই হচ্ছে এক্সঅর গেট। সবার শেষে আছে এক্স নর গেট। এক্স নর গেট মানে হচ্ছে এক্সক্লুসিভ নর গেট। নামেই বুঝে গেছি এটা এক্সঅর গেটের উল্টা কাজ করে। অর্থাৎ এক্ষেত্রে ইনপুটে যদি বিজোড় সংখ্যক 1 থাকে তাহলে আউটপুট আসবে 0, অন্যান্য সকল ক্ষেত্রে আউটপুট আসবে 1। তো দেখো, বিজোড় সংখ্যক 1 ইনপুট দিই, আউটপুট 0। বিজোড় সংখ্যক 1, আউটপুট 0। আবার যখন দুইটা ইনপুট 0 তখন আউটপুট 1। আবার যখন দুইটা ইনপুটই 1 তখন আউটপুটও 1। তার মানে এই এক্স নর গেট এক্সঅর গেটের উল্টা কাজ করে। তো এই ছিল সবগুলো লজিক গেটের কাজ করার প্রক্রিয়া। আশা করি সবাই লজিক গেটের বেসিকটা বুঝে গেছি। এই লজিক গেটগুলোর ভিতরে মেকানিজম এবং এই গেটগুলো ব্যবহার করে কিভাবে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস তৈরি করা যায় আমি সেটার উপর একটা প্লেলিস্ট তৈরি করতেছি। এই প্লেলিস্টটা দেখে ফেললে তোমার লজিক গেট সম্পর্কিত আর কোনো ধরনের সমস্যা থাকবে না ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।